ধর বাদাম খাস না দিয়ে দে বাদাম বস যা শুরু হয়েছে হ্যাঁ বস শুরু হয়ে গেছে শুরু হয়ে না ছবিটা একটু আগে লে দেখলে ভালো হতো আমার কাছে কেন খাইতে যাইছো হ্যাঁ সামনে তারবে খাইতে যাইছো তুই বল এই কমিটি লাগা এই যা ভাই নাই কমিটি দে আর তো আগে আমাদের কিনলে আমাদের কিছু খাওয়ান এই টিমটাকে ফাইনাল পয়েন্ট দিলে রক্ত খাবে আমার না লাইট খাওয়া যাবে ঠিক আছে শুধু দর্শক দেখছি লাইভ আর অল্প কিছুক্ষণের মধ্যে উসাইনগর নাইট ক্রিকেট টুর্নামেন্টের আজকের সেমিফাইনাল খেলাটি আরম্ভ হবে। আজকের এই খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে গোলামার ক্রিকেট ক্লাব বনাম কিংস ইলেভেন রংপুর, গোলামার ক্রিকেট ক্লাব বনাম কিংস ইলেভেন রংপুর। আমি দুই দলের অধিনায়কের মাঠে 10 জন আসার অনুরোধ করছি। আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহারাজ সতীশ চন্দ্র আচার্য, প্রধান কার্যালয় মহন্ত স্টেট রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নুরুল ইসলাম নেউদ্দিন, কাউন্সিলর 3 নম্বর রংপুর পৌরসভা। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শেখ ফারুক হোসেন, সাবেক সভাপতি রংপুর শিল্প বণিক সমিতি, জনাব খাদিমুল ইসলাম, স্বাস্থ্যাধিকারী নজরুল অটো আইসক্রিম। জনাব খাদিমুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মেসার্স নজরুল অটো আইসক্রিম, মেসার্স নজরুল অটো আইসক্রিম। ভাই এদিকে এদিকে তুই ভাই বাদাম খাইতে বাগে বাদাম দর্শক লাভ লাইবে তোমাকে আমাদের দাও সেলিব্রিটি মানুষকে মালি লইলো এতগুলো দর্শক আছে, মিলন ভাই আছে, ঠিক আছে এদিকে বড় ভাই গেলাকে লাও আসি আসি লাইভ লাইভ আমাকে কিছু বলতে হবে লাইভ। হ্যাঁ বলে ট্যাটু হয়ে যাবে বলেন জাতির উদ্দেশ্যে। হ্যাঁ জাতি হাসিটাই যথেষ্ট ভাই, থাক থাক পরবর্তীতে বলবো। আর অল্প কিছুদিনের মধ্যেই প্রধান আকর্ষণ মহন্ত মহারাজের গুণ আকর্ষণ করতে আসছে একদল দাঁড়াকাটা পরি ঝুমুর ঝুমুর নাচ আর নৃত্য। ভিডিও মনি ভাই ব্লগ করছে না ভাই, রবুল ভাই ভিডিও লাইভ। হ্যাঁ প্রধান অতিথি সুমাইল ভাই, ये सुमाइल भाई, यो हानी सिंह, शिवर भाई, लाइव मिस्टर भाई, ये हम ही है भाई लाइव, ये हमारा बॉल है, एक पर बॉल करबो। হ্যাঁ ভাই ঠিক আছে ওকে। গুগল ভাই লাইভ করছে। ওকে ওকে ডান। একটা ভিউ নাই মিয়া। কি বল ভিউ পেলে একটা হ্যাঁ ভাই ইনশাআল্লাহ দাই ভাই কে কোন বকা দিলে দেখছে ভাই বলো। আবে কি দেখে না কমেন্ট দেখেছো
মাঠে নামার জন্য অনুরোধ করছি। দুই দলের সরকার খেলোয়াড়কে মাঠে নামার জন্য অনুরোধ করছি। শুধু আসো আজকের সেমিফাইনাল খেলায় যে দুটো দল অংশগ্রহণ করছে কিংস ইলেভেন রহনপুর বনাম গোলামার ক্রিকেট ক্লাব। কিংস ইলেভেন রহনপুর বনাম গোলামার ক্রিকেট ক্লাব। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মহন্ত মহারাজ ক্ষিতীশ চন্দ্র আচারী, প্রধান কার্যালয় মহন্ত স্টেট রহনপুর। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব নুরুল ইসলাম নজরুল, কাউন্সিলর 3 নম্বর ওয়ার্ড রহনপুর পৌরসভা। জনাব সৈয়দ ফারুক হোসেন, সাবেক সভাপতি রহনপুর শিল্প বণিক সমিতি। জনাব খাদিমুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মেসার্স নজরুল অটো রাইস মিল। সামিল বল বল সাকিবুলকে ফোন দে, সাকিবুলকে। ভাই আমি মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। প্রধান অতিথি হ্যাঁ তোমার এটা করতে পারে, এটা আর কিছু আমাদের অতিথি এখন খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছে। প্রথমেই রহনপুর গোলামার ক্রিকেট ক্লাবের খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছে। এরপর কিংস ইলেভেন রহনপুরের পরিচিত হচ্ছে। তোমাদের আছে নাকি? গ্রামের সেক্রেটারিকে এখন দেখা গেছে রে, সেক্রেটারি সভাপতি আছে, সভাপতি সেক্রেটারি আছে। আমি আজকের প্রধান অতিথি মহন্ত মহারাজ ক্ষিতীশ চন্দ্র আচারী, প্রধান কার্যালয় মহন্ত স্টেট রহনপুর কিছু বলার জন্য অনুরোধ করছি। ছবি তুলবা ছেলেপেলেরা ছবি তুলতে দে। এই খেলার আজকে যে ক্রিকেট খেলা হচ্ছে সেই খেলা সকলকে সর্বোত্তরে আমার ছোট ভাই আস্থা ছেলে বা যাই কেন সকলকে আমার স্টেটের পক্ষ থেকে মহনপুর স্টেটের প্রধান কার্যালয় পক্ষ থেকে আমি অভিনন্দন এবং সম্মান জানাচ্ছি। যাই হোক, আজকে আপনারা এই যে খেলা খেলছেন এটা কি মাদক দ্রব্য থেকে রক্ষা পাবেন। একমাত্র মূল মন্ত্র হচ্ছে খেলাধুলার মাধ্যমে থাকলে আপনারা মাদক দ্রব্য বা অসৎ কাজ অসৎ কর্ম থেকে বিতাড়িত থাকবেন। আজ সেমিফাইনাল, কাল ফাইনাল। এই খেলার জন্য আপনাকে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি। মহন্ত স্টেটের প্রধান কার্যালয় থেকে রহনপুর, এখান থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা
সর্বশ্রেষ্ঠ বাঙালি মহন্ত মহারাজ খেলাতে বহির্ভূত হয়েছে, আপনারা গতিশীল হয়েছে, এই গতিশীল অব্যাহত রাখবেন এবং সুন্দরভাবে খেলাধুলা করবেন। এবং আপনাদের সেমিফাইনাল খেলায় আমাকে যে প্রধান অতিথি করেছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা সত্যিকারই আমাকে মনে প্রাণে গ্রহণ করেন, তার একটা দৃষ্টান্ত এটা। আর শুভ উদ্বোধন ঘোষণা করলাম। যাই হোক, এবার তো লাগবে খেলা আসতে দেন হ্যালো আপনি রাখতে যাবি হ্যাঁ ওদিকে দাঁড়া তাহলে দুই দলের অধিনায়ককে টস করার জন্য মাঠে আসার অনুরোধ করছি। দুই দলের অধিনায়ককে টস করার জন্য মাঠে আসার অনুরোধ করছি। কয়েন আছে এই দাদা কয়েন আছে কি তোমরা করো, আমরা করবো না তো তোমরা করো, আমরা মাঠের মধ্যে আমরা কেউ নাই। হ্যাঁ ওখানে ছোটরা আছে, আমি এখানে আছি। হ্যাঁ আর এদিকে আছে ওদের কই ওদের না না এটা কে নেই, এটাও আপনাদের মন মতন করতে হবে। এক টাকাই ভালো আছে ভাই, দেখেন ভারী চালাতে আপনারা চালাবেন না মানে ওটা পুজো মনে করবে তো দেখো ওইবার কল করবে সুমাইল তুমি তো বলছো এই মাহি না পাকিস্তানে তাহলে কেন ভাই ওকে আমরা খেলবেন কি আমরা আমি লেগ আম্পায়ার মেন আম্পায়ার ফাটাম এক্সট্রা আম্পায়ার আছে প্রথম ভাই আপনি একটু আছেন বড় ভাই বড় সেটা ওভাবে দেখতে হবে, বুঝতে পারি কিন্তু আমরা সর্বোচ্চ ভালো খেলার চেষ্টা করা উচিত, এটাই আর আমাদের আবার চাকরির পরামর্শ আবেদনের প্রেক্ষিতে দুই দলের আবেদনের প্রেক্ষিতে আমরা সেঞ্চুরি করতে কাউকে দিতে আমরা জোরে বলবো আমি ধরে নিতে পারি আমার দামি ধরে নিতে পারি আমরা কল করে আমরা চারজন মিলে যদি মনে হয় ভাই করবে মনে হয় যদি ভুল ভ্রান্তি কোনো কিছু হয় তাহলে নি করবে এটা বলতে না ওটা মাঝে মাঝে মিস চলে যায় অফিস স্টাম্পে যেটা অফিস স্টাম্পে তাকে যেটা ভাই দুজন যখন ধরবি তখন প্রবলেম হবে, দেখা ওই ধরতে চাইছে না তুই এটা ধরে নিচ্ছিস, এরকম প্রবলেম একদিন থাকলে খেলাটা ঠিক থাকে। ধরেন বল আমি আবার কল করবো যদি ওদের মনে হয় যে না জোরে বল তাহলে তখন এটা করা যায়। আমি দায়িত্ব দিলে ভালো করবো। সর্বোচ্চ চেষ্টা আমি চাই যে খেলাটা ভালো অবশ্যই খেলা খেলা
আগে সময় ধরে খাওয়া লাগে মানে এটা 45 ডিগ্রি বার তুমি যদি 0 ডিগ্রিতে মারো তাহলে হবে না 0 ডিগ্রিতে হয় না বাইরে যাই যদি ওই যে খাই না এখানে এই মাইতে এইভাবে বল তাহলে ওটা একটা এমনি করে সুইয়ের হ্যাঁ মালিঙ্গা স্টাইল একবার বিয়ের এরকম করতে পারো কোনো প্রবলেম স্কিন তো আসে হ্যাঁ এরকম পুরো আর এরকম এরকম যাই বা পয়সা ছেড়ে দাঁড়ায় মালিঙ্গা হবে মালিঙ্গা অমানবিক স্টাইলে মানে ভিতরে ঠিক আছে কে বলবে একটু কাছে মধ্যে আসি গোলামার ক্রিকেট ক্লাব টসজিতে ব্যাটিং এর সিদ্ধান্ত ফিল্ডিং এ যাচ্ছে কিংস 11 রংপুর ব্যাটিং এ গোলামার ক্রিকেট ক্লাব দুই দলের খেলোয়াড় জমা দেওয়ার জন্য অনুরোধ করছি ভিডিও করো রিল্যাক্স করে ভালো বলছিস কমেন্ট আসছে কমেন্ট দেওয়া লাভ নাই আসুন সাদাত মুন্না সিফাত ଅଛି ଆତୁଲ ଗାଜି ନାସିନ୍ କମେଣ୍ଟ ରିପ୍ଲାଏ ଦେବେ बोले दीजिए उन्हें बात देख लो दादी খবর কোনো তো খবর টবর নাই কি খাইতে আপনি দোকানে সেটা ধরুন হিসাব দেয় কি লেবার চল বন্ধ করে মেন সুইচ বন্ধ করে দিয়ে চাপ হবে ইসমাইল কে বলতে পারছেন না আসলে কোয়েল পাখি দিবেন না বেশি ইসমাইল এখন তোমার দিন দেখিনি আপা গোলাপ মাস্টার ভাই নাস্তা তো যেটা দিন দেখিনি ওটা কি কোয়েল পাখি ভাই ভাই না ইসমাইল যেখানে থাকো মঞ্চের সামনে আসার জন্য और दिया तो और हमारे ये नाम है कि फील्डिंग लाइक की कम आ जाए की যারা দেখার ওরা বেশি লাইক দেখতে পাবে এই লাইক কম আমরা জিতে লিখি না আর আসলে খেলা ছিল প্রথমে সিঙ্গি बहुत बड़ा से पापा लगा वो करे पाऊ है यार काट गई इसमें उधर कर खेला छोटे बड़ा বল কেন রে থাকবে তোর ব্যাটে আজ থাকবে দেখছি কতটি সেলিব্রিটি ভিডিও লাইভ করে জানিস রাস্তার উপর হাত ঘুরিয়ে রাস্তার উপর কালকে পানি দিয়ে দিব মাঠে কেনে এত তাড়াতাড়ি কিনে ভাই
চোখে দেখা দরকার নাই, মাপটা বলটা পড়ছে কোথায়, চোখ ধরে মারবো টান ছয়, আমাদের দেখা দরকার। ওই যে ভাই আমরা পাবো না, আমরা পাবো না। আমি দুই দলের मेरा फीलिंग से आप दिबे ना মহিবুল্লাহ মাহি অধিনায়ক, শুভ সোহাগ অগো মারুর অর্ক তৌফিক নসিব রবিউল, রবিউল কি খাইতে দিবেন সবদিকে বলে দিব ফাইনালে তো ক্যান্সেল করে দিব জার্সি লাগাতে দিয়েছে তুমি আছো জামাত এই ভাই এদিকে শুনে রাখুন। তবে এটা অবশ্যই ভাই ঠিক আছে, ওরা যায় আমরা করবে হ্যালো কে গো আসছে নাকি? খেলা শুরু হতে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কিংস ইলেভেন রংপুর খেলোয়াড়রা ফিল্ডিং সাজিয়ে ফেলেছে। আমি মানে দেখিনি নাম শুনেছি গোলা মাঠে ব্যাটসম্যান মাঠে নেমে গেছে। খেলা শুরু হচ্ছে, বোলিংয়ে শুভ। बैटिंग है वीडियो সুন্দর বোলিং, फीड नहीं भाई আস্তে 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 হতে আসছে সর একটু এদিকে এদিকে সর এদিকে এই জায়গায় চেয়ার নিয়ে এদিকে একটু সব মুভমেন্ট কর। হ্যাঁ আরে ব্যাটিং হেভি ব্যাটিং যেটা ভালো একটা কিপার থাকলে ক্যাচ হয়ে যেত গো। হয়ে যেত, এটা হয়ে যেত, চেষ্টা করলে হয়ে যেত। আর কি লাইভ দিয়ে দিল একটা
মোবাইলে দিও মারলে মোবাইলটাই নেন তুই বিয়া বুঝছিস প্রথম ওভার শেষে রান সংগ্রহ রহমানপুর গোলামাঠ ক্রিকেট ক্লাবের পাই ভিডিওটা করতে तुम बाहर चल जाओ तुम ऐसा फोन दीजिए চাপ হয়নি তো दुकान लगा चल जाओ तो खाना खा के ऐसा फोन दे हम तो बाहर फोन दिया अच्छा चार्जर तो दिया दिया चार्ज होবে না তো মেইন সুইচ অফ করা ভালো বল পোকাগো মেইন সুইচ অফ করো আরে ভিডিও বসে ভিডিও ফোন দিয়া তোরা দাঁড়া না হবে ছটা এটা আমাকে সাইডে ফাউল করেন স্যার এই সরো সরো এই বলে আমার তো কাজ হয়ে গেছে আমি ধরে থাকতে হবে খালি একজনের তুই ধরতে পারবি হ্যালো এমনি ধরো তো সুন্দর করে ধরতে থাকো ব্যাটিং এর দিকে হ্যাঁ কিছু করা দরকার নেই চেক চেক হেভি শট মারছে কি রে আসছিস এখানে আছে হ্যাঁ জিতে লিখি বুঝলে ওভারটা হ্যাঁ জিতে লিখি দুই ওভার শেষে রান 30 গোলামাঠের সংগ্রহ একাদশ নাকি ফিল্ডিং সেটা দেবো এখানে ঠিক আলো ব্যাটিং হেভি খেলছি রে বাহ পাওয়ার রে বাহ আউট নো দাঁড়া ইস্যু ভাই যে কিছু ওইদিকে দেখা ওইদিকে একটু দেখা ক্যামেরাম্যান যে হাবার মতো ধরে দিকে ওদিকে ক্যাচের লেগেছে এখন আম্পায়ার দিকে দেখ আম্পায়ার ডিসিশন গেল কি বলছে না বলছে ওই আম্পায়ার ওইখানে আছে এক রান বর বেটা হ্যালো না খেলা যাবে বলছি আপনার এটা ভালো নেই না এই তো ভালো আগে আমাদেরও ভালো ব্যাটিং রিয়াকশন না জোশ হ্যালো তো
তারিখে পুকুরে খেলা দিচ্ছি বল আকাশের উপর পাঠাইছে হাত খেলা হয় না মিষ্টু ভাইকে বল করে দিয়েছে কমিটি বল করে না কোন দিকে নেমে যায় আমি কি কমিটি ও দিন খেলা হবে না কি সুন্দর মিষ্টু ভাই ব্যাটিংটাকে বুক করে নিয়ে না বল ছেড়ে দিল ছেড়ে দিল কথাবার্তা বলে রেখেছিল না কেমন গেলে না গেলে ওর সব থেকে ভালো কেউ যায় না 4 ওভার ক্রিকেট খেলার রান রংপুর গোলামান ক্রিকেট ক্লাবের শক্তি প্রথম দেখছি মনে হচ্ছে বা হেভি খেলছে যে ওমরকে পাইছেন তোরা না চাইনি গোলা মাঠে আর দিয়ে খেলেছিল নাকি ওর বিরুদ্ধে খেলেছিল সমস্ত উঠে খেলছিল তাহলে তোর খেলা ভালো হবে ক্যাপ্টেন পকেটে হাত খেলছে দেখছি এটা অল্প না এটা করতে দিয়েছে এটা নয় ছিল কিন্তু এটা আউট হওয়ার পরে যদি ওটা ধরতো তাহলে আর বুঝতে পারতো ভাই আম্পের সম্পর্কে কথা না বলি লাইভ আছে রেকর্ডিং হবে ঝামেলা হবে কি আছে হ্যাঁ লাইভ আছে না ব্যাটিং ভালো খেলে হেভি খেলে এরা অন্ধ আর দেখে যারা দেখছে না না ভালো দেখছে এই ভালো খেলে এই ওই 4 ওভার খেলবে 4 ওভার খেলবে কেউ পলাশ খেলবে 2 ওভার খেলবে পলাশ খেলবে এই দুবার মারে হ্যাঁ মাঠ বড় যে এটা আলো বেশি কিন্তু সবুজ ঘাস তো এই কারণে একটু কম হয়েছে আর আলো আরো বেশি ছিল যে পরে লাইন গুলো কেটে দিয়েছে বাল্বগুলো লাইট দিয়েছে এখানে না এখানে বেশি ছিল রে ভোল্টেজ টানটা ছিল না তো কেটে দিয়েছে তাহলে ভাগলপুরে কি আলো ছিল तीन ओवर 53 করে দেয় আর কি দিবি না মারতাম সব বলই মারতাম এক একটা বল হবে না ওটা তো অন্ধকার মনে হচ্ছে এটা লাইট কমা আছে মনে হয় কয়জন আছে মাত্র 3 জন না না এই তো 3 জন উঠে ওখানে 3 ওরা থাকে এখানে বেশি দেখা যায় ফর্ক নাই যে লেস্ট তো আয়া গুলি বাড়ে গেছে কি বুঝবো পরে মনে হয়েছে সুব ভাই গেল 4 আম্পায়ার যত আউট দিয়ে फोर 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 স্কোরম্যান কে লাগা গুলি রেগে বল হেভি খেলে দেবা 4 কি দেখছিস তুই হ্যাঁ জানো এগুলা মাঠে আয় দেখিও বল ধরতে পারবে না যত ইয়ে মেলা কে চলো তো
ডিসিশন বাদ দাও ওটা একটা আউটে গেল ওটা মধ্যে হচ্ছে জোর বলে ওই ব্যাটিং এ যাও আমরা আর একটু খান নামলো ভাই চালাতে পারবো না ব্যাট কিন্তু ভালো খেলে ক্লাসিক তো একটু ব্যাটিং এ ভালো খেলে না রে ভাই সেকেন্ডে যে খেলছিল না ওই তো এতদিন টাইনে এলো ওপেনিং খেলা হ্যাঁ কোটা ম্যাচ তো হ্যাঁ সব ম্যাচ ওই খেলে কিন্তু ওপেনিংটা চমক দেখালো ভাইয়া হ্যাঁ বেরাসি কি করলা গো আউট ও কালু আছে যে ভেতরে একবার ভেতরে কলাস কালু আছে মাহি মাহি কুল কুল মাহি বললাম কি রে সোহেল মাই ছাড়ছিস না যে তুই ও শেষ ম্যাচ এদের বাদ এরা জিতবে উমরা জিতবে কারা জামাত জিতবে আর না রে যে উমর একলা খেলে এত পাওয়ার দরকার নেই তো হালকা করে মারবো কিন্তু ফোর পাই ঠিক আছে না ওটা আছে নেই ম্যাচ ভালোই পারছো তুমি কাজ করছে মোহাম্মদ আলী কই খেলে গেছে মোরা বলতে হাফ বলি বল দিলে ব্যাট চালাবি জোরে জোরে ফায়ার কাছে বল দিলে একটু ব্যাট চালাবি সুইটটা মারে এগুলো কি করবে বল বল এরকম ওরকম করা লাগবে জোরে বলে না ধরবে তো আরে দুর্দান্ত ফিল্ডিংটা মিস করে দিল ই ছিল না রেডি ছিল না টার্গেটে খেলছে না টার্গেটে না 242 টার্গেট করলে ওভার কটা করে মারতে হবে জানিস বলবেও না তো কোন তো कुछ को 300 টার্গেট না 10 ওভারে তো খেলা যা যা একটা বল সোয়া ওভার না এই বল আর হবে না দিসবি ওই গল পাওয়ার দিতে খালি টাইমিং কোন আছে প্রথম অসাধারণ গোলাপের মান লম্বা আবারও হয়ে গেল ওভার কত এই যারা দেখছো সাথে হয়েছে হ্যাঁ সব দেখতে হয়েছে ওরে বল কি বল করলা গো 140 করে লাভ নাই 3 ওভার আছে তো এরপর না 3 ওভার নাই বাচ্চা ভাই চলেছে নাকি কই यार বল বুঝে মারি গেছে আরে আস্তে ঠিক আছে আস্তে দেখো বসে কি দেখো আস্তে আম্পায়ার ডিসিশন চন্দ এই যেটা মনে হচ্ছে সেটা লয় ওরা বল করবে তো ওদের উপর চুন হবে তো তা তো এই মাঠে এখন পর্যন্ত জোরে বল করে পার পায়নি মিডিয়াম বল করলেও ওটা নয়ের খাতাতে চলে গেছে অতিরিক্ত স্লো খেলা স্লো খেলালে মারতে পারবে না এটা কি জানিস লাইন খেলা লাগবে এই ওভার ভাইরা কি করলে ইয়ার দিক থেকে স্লো বল খেলে ম্যাচটা হেরা
বল ভালো করছে লাস্ট ওভার 100 রান মাত্র 9 আছে 9 এই রান আট ওভার আমি তো কইছি সাদের পরে 8 ওভার হলো আমি তো কইছি 2 ওভারে 100 এই বলাটা বল না দিলে ভালো হতো ভাই বাজে ছটা তো খাইবে এবারে খায় 6টা খাইছিল 6টা আউট অসাধারণ একটা ট্রাই মেরে পরিবার চলে গেল এই তো কালু মারবে খালি ব্যাটিং 10 বলে 5টা ফোর মারবে এই খেলবে এই অবস্থা করতে ভাটা কা শট মারবে সব বাইরে আরে ভাই ব্যাট ভেঙে দিবে নালে বল ভেঙে দিবে হ্যাঁ না তো রবল জার বল ভেঙে দিবে না এদিকে মারতে পারবে না ভাই ওদিকে মারবে ওদিকে মাথা ফাটিয়ে দিবে দেখছি সুইপারই ওদিকে মারবে চুপ মিস খেলে বলাটাকে বল দিও না গো তোমরা কি বল লাগে বলাটাকে বল দিও এবার আউট করে দিবে বোলিং হেভি তো 4 লাগা এগুলা সামনে বলার গুড বল আরো হবে এই কিলার বাদ ঠিক আছে এরে বলে 4 এ বলে 4 আজ বলে 4টা হয়ে গেছে আরো হবে আরো 2টা একটা নো বল 18 4 এই যে 4 ওরে আবার আরেকটা বল দিলা একদম 4টা হলে আবার বলে 5টা কোট হ্যাঁ আরেকটা আউট হয়ে ওই 5টা খেলে 4টা খেলে 4 বল 4টা অনলি একটা নাই পাইছে এই বোনাস গেল না এই বলটা 20 ওভারে 20 11 ওভার মার খেয়েছে ওই তো বাজি বলই দেয় না ভালো শট ভাই ভালো শট 9টা বল দিল কটা হবে তুমি তো 5টা খেলে ব্যাটিং এ ভিডিও করো হ্যাঁ ব্যাটিং এ যে ঘিরে লিছে ব্যাট ভাঙে গেল রে লাগলে হি মিস করে দিল একটা বল মিস মানে ডাইরেক্ট পুরি দিলে কে রেখেছি দুটো হয়ে গেছে 126 বোলিং দেখাচ্ছে রেগে গেছে গুড বাবা জুনে করো নাই হ্যাঁ লাখ তো জানা রে 140 এই টার্গেট হয় 40 কে বসে আছে 34 হয়ে গেছে 4 ওরে বল ভালো করছে এই বল ভালো করছে মোর মামা খারাপ করে দিয়েছে ওই আগে বলার ইসলামনগরের ফাইনাল ম্যাচটা হইলে কি দেখেছিল প্রথম ওভার দিলে 6 বলে 6টা খাইলে এই ভালো বল করছে লাইভে থাকো সমস্যা নাই হ্যাঁ 34 10 ওভার শেষে গোলা মাঠের সংখ্যা 133 জিততে গেলে 3 রান করতে হবে 134 উনত্রিশ কইলো উপর দিকে 8 ওভার খেলা দেয় তার দেড় মাস ধরেই মনে নাম সেমিফাইনালে খেলায় ও কিন্তু ওই যে ভাইয়া বলাটা ভালো বল করে সিরিয়াসলি ভালো বল খ্রিস্টান লাগছে মানে ওর এই জার্সি গুলো তো ওরা বেশি করে তো হ্যাঁ রক্তের গরম কি বে হাফ পাতা দিন করে খেলছে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব নুরুল ইসলাম ফৌজি ক্যাপ্টেন আইলাও ডকি ম্যাচ না ভাই না ওই ফিল্ডিং ভালো করে না মানে সেই এখন কেমন খেলে আর কাসিমপুর আইলে রোবরেও খেলা দিয়েছে না আসিরের বয়ে আরে ওই আমাদের রংপুরে টপ ব্যাটিং টপ প্লেয়ার 60 বই এখনো খেলে হ্যাঁ চলো বাবা এখন আমাদের রংপুরে টপ প্লেয়ার গোটা এলাকা ওই সব সাদা মাথায় ক্রস ওই কাজী রাব্বানি হেভি ভালো খেলে ক্যাপ্টেন্সিটা ভালো
ওই ওভারের রানটা বেশি হলো না ওভারে ওভারে পাঁচটা তিনটা যদি কম হতো ডাইরেক্ট 122 122 হলে 100% ক্যাপ্টেন যে এগুলো আমাদের স্পন্সর উপর ভাই দ্বিতীয় ওটা বড় আমি এরকম মনে হতো এটাকে চিনো না গেলে ছিল কে কে ভালো জিতে লিয়ে গোল আমার ছিল মোটামুটি বল বল করে নাম রে বা নাম ফুটে যাবে জিয়াউর রহমান থেকে এই রে এশিয়ান টেলিকম কিন্তু কাকু টেনশন নাই টেনশন তো অবশ্যই থাকবে বল ভালো করে তো এই বল কত উচ্চে তুলছে লম্বা তো হাইটে কাজে লাগাতে হবে হ্যাঁ স্পিন দিছে তো এ মাঠে বল চালাই না ভাইয়ের বল ভালো হয় এ রে টাইমিং পেলে বল আছে ভাই বল কিপার না থাকে ওই প্রত্যেকটা আগে আমার ওরা তো চাপাই খেলোয়াড়রা জানে না 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 নাম করে না ওই না না বলিস না টেনিস গ্রাউন্ড বলে 144 রান আগে দেখলাম একলা জিতে দিছিল টেনিস গ্রাউন্ড বলে ওটা ও এগলে দেবে দিবে এদিক দিয়ে চুরি করে যাচ্ছে ওই আসলে ভালো প্লেয়ার ঠিক আছে এরা কিন্তু বোলিং যে আসলে ভালো বোলিং করে এর মানে একটা নরমাল বোলিং হতো আলাদা সব নিতে ছোট যারা খেলে হলো রকে ভাই না আজকে বল ভালো করে ভালো বলার বলা যাবে না কখন কাকে কিভাবে মেরে দিবে বলার আসলেই ভালো রে বা ভাই ভালো ব্যাটিং হয়েছে বুড়াও আছে ও তো গমস্তাম থেকে খেলছিল রে বলা মানে আরে যে ভালো বল করছে না এই যে কোনটা আসছে যে নবীর পাশে নো বল দিলে বলটা ঘুরে ঘুরান দিলাই না না সবই আছে জোরে জোরে ন ধরে যেটা জোরে করতে হবে না তো এই মাঠে জোরে করলে ন ধরবে হালকা জোরে হলেও ন ধরবে ইসব ভাই রাগে দিল ইসব বল বল তো রেগি লেকিন করে যাওগে ये मार मार 140 টা পয়সা আর ওই দুটো করে শুন এর 3 ওভার মোর ওভার 3 ওভার হ্যাঁ 6 ওভার এই
बॉलिंग लाइन में लगा रन का बराबर खेला कीपर हो जाना ভালো লাগে ওভার 10 রান ওরা সুস্থ দিয়ে খেলে ভালো 21 রান কঙ্গো मात्र होश टीम टेलीविजन खानाও লাগে মেলাই মেরে দিয়ে বল খেলতে পারবে না বুঝে বল মেলায় হাইট উঠছে रिवर्स ना करे एक छोटा खेले मार बॉल पर खेले मैच जीत पोजीशन लिए रे ओ आगे खेला देखो একটা ব্যাটিং ফিটিং গেলে কি বলারের টাইম নাই বুঝছো না ये জায়গায় থেকে সরে যাওয়ার চেষ্টা করি বল মেলা উঠছে না কত উঁচাতে উঠছে বল করে ড্রপ করে ফাস্ট করে 3 ওভার শেষে রান 33 তিনটা বল করে टीम टेलीविजन সালা মাটি ধরে 100 7 ওভার 100 হবে না হ্যাঁ খেল খেলা যার আঙ্গুলে লে খেলতে পারো কোন খেলা কে কিসে क्या सोचला मार आंगुले কাদল খেলতে তোরা ইসলাম বলতে খেলছিলাম খেলতে সুপ্রভাত আগে রেডি হতালে নরমাল লিগের আগে রেডি হতালে পুরো আঙ্গুলে রে সবটি আঙ্গুলে লাও আউট তো আপনি আউট বলতে দিয়ে দিবে তাহলে আর খেলে লে আগে দিবেন না না এই মাঠে অনেক বিবেচনা করা করতে হবে কথা বলে খেলতে তো বল করছে ভাই এটা কি পারো যে আমি নাও নাও জোরে বলে না ওই মাঠে ছাড় তাহলে তো বলছো আস্তে আস্তে করে দেখো না কেন তো এত সময় আস্তে আস্তে বল করে একটা সোজা কর না এটা আমার বল আস্তে जीते এবার হারবে কটা বললো তিনটা ওভার 10 না না চারটা তো অলরেডি চারটা তো দেখতে পাচ্ছি এখানে কাটি বুঝছো 55 রান टीम टेलीविजन 4 ओवर শেষে टीम टेलीविजन আঙ্গুলের সংখ্যা 33 ভালো চার ওটা 5 নম্বরে
14টা 4 14টা 4 আরে ব্যাট দিবে এখন ব্যাটিং রেডি বোলিং এ মোবারক ব্যাটিং এ আর 5টা 14 বাড়া ভাই আগে এখানে চলছে নাকি রে লাগাই দিয়ে গোলামার সাথে লাগাই দিয়ে উঁচু কথা সবসময় চলবে চলে যাবে সিফাত কি দাদা হলো সবাই ধরতে পারবে না চেক দিয়ে দিলাম ভালো মারতে কি কথা দেখাইলে না গেলে মারতে হবে রান কত আচ্ছার মধ্যে আছে মই ধরি ধরে লিবে ধরে লিবে ডাব্লু এর এই সমস্যা আম্পায়ারের পিছন থেকে চলে যাওয়ার অনুরোধ করছি আম্পায়ারের সাথে কথা বলবেন না বেটা তুই বসে আছিস কেন রে বা বস না না বস তোকে দায়িত্ব যদি দিয়ে রাখে তখন চিন্তা মেরে বোলিং রবি ব্যাটিং রবি ভালো ফিল্ডিং রে ফোর দেখতে আছে ফোর অসাধারণ ফিল্ডিং একটা বল গেছে একটা এবারে সেভ করে দেয় আরে এটা ফোর হতো ওটা ফোর হতো দুটো ফোর হতো ভালো ফিল্ডিং ভালো ফিল্ডিং ভাই ভালো ফিল্ডিং আরো ম্যাচ হারে এবার ধর কি হলো ভাই আরে সবটাকে ধরতে পারবি ওরে আল্লাহ কি শট নো বল না প্রচুর মারছে প্রচুর বোলিং চলবে না ভাই আছে সব মিলিয়ে হয়ে যাবে রান জিতবে গোলামাটি হয়ে যায় গোলামাটি জিতু গোলামাটি জিতবে রান কত 85 86 85 চার আপডে কত লাগবে 15 আর দিকে 35 34 আচ্ছা ই দিলে 35 দিলে 50 এমনি হয়ে যাবে চার আপডে 50 রান এই তিনটা করে ফোন লাগছে ওটাই তো খেলা ফুটে গেলে এমনি হয়ে যাবে আসলে বল করতে পারি না এই চড়াই ভালো বল করে আগে রান করতে হবে 135 জিততে গেলে 135 রান
চেকটা দেখছে রে বা এই আকাম করবি সুরকি বলতো হ্যাঁ সুরকি বল করে আরে আর বেশি লাগবে আরে আরে গ্যাপ হয়ে গেছে প্লেয়ার গ্যাপ হয়ে গেছে আর 11 রান লাগবে মানে 11টা ফল লাগবে ব্যাটিং থাকলে ম্যাচ জিতবে না না গোলা মার আরে ব্যাটিং থাকলে ম্যাচ জিতবে লাইনিং হবে 40 সেকেন্ডে ধরে যায় কিন্তু হিটিং ব্যাটিং সেটিং ব্যাটিং মারো খেলে তো ভালো বোলিং করছে